শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শপথ নিয়েই অ্যাক্টিভ মোডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়েই তার প্রথম বৈঠক। রাজ্যের মানুষের যাতে কোনো সমস্যা না হয়, চলমান প্রকল্পগুলো যেন থমকে না যায়, বৈঠকে এক গুচ্ছ নির্দেশিকা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, আমাদের প্রতিনিধি, একেবারে চিনার পার্কে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছেন, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে রয়েছেন, সরাসরি নজর রাখবো সেদিকেই। শ্রেয়সী, একেবারে দায়িত্ব নেওয়ার পরই দেখলাম আমরা মুখ্যমন্ত্রী তিনি অ্যাক্টিভ। একেবারে দেখো, দায়িত্ব নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু আমরা দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রী তিনি তার প্রথম বৈঠক সেরে নিলেন। এক্ষেত্রে ব্রিগেড থেকে বেরোনোর পরে তিনি পৌঁছেছেন সোজা জোড়াসাঁকোতে এবং তারপরে জোড়াসাঁকো থেকে কিন্তু কার্যত দেখা গেল তাকে এক্ষেত্রে ময়দান এলাকার একটি টেন্টে যেতে এবং সেখানেই গিয়ে কার্যত তার প্রথম বৈঠক তিনি সেরে নিলেন। এই মুহূর্তে আমরা জানি যে মন্ত্রিসভার অন্যান্যরা যারা রয়েছেন তাদের এখনো শপথ গ্রহণ হয়নি, ফলে দপ্তর বন্টনও হয়নি, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে সমস্ত দপ্তর। ফলে সেই জায়গা থেকে দেখা গেল প্রশাসনের একেবারে শীর্ষস্থানীয় সমস্ত যারা রয়েছেন আধিকারিক তাদেরকে নিয়ে কিন্তু বৈঠক করলেন, যে বৈঠকে উপস্থিত ছিলেন এক্ষেত্রে মুখ্য সচিব উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব, ডিজি, সিপি প্রত্যেকে তারা উপস্থিত ছিলেন এবং সেখানেই কিন্তু কার্যত দেখা গেল একেবারে দায়িত্ব নেওয়ার পরে প্রত্যেককে নিয়ে, এবং শুধু তাই নয়, এছাড়া একাধিক যে দপ্তরগুলো রয়েছে, যে গুরুত্বপূর্ণ দপ্তরগুলো রয়েছে, সেই দপ্তরের সচিবও কিন্তু আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং সেখানেই কিন্তু সেই বৈঠকে এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর যে কেন্দ্রে বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে, যেমন আয়ুষ্মান ভারত সহ একাধিক যে প্রকল্পগুলো রয়েছে, কৃষকদের জন্য যে প্রকল্প রয়েছে, এই ধরনের যে প্রকল্পগুলো এখনো পর্যন্ত এ রাজ্যে সেক্ষেত্রে কার্যকর হয়নি, সেই প্রকল্পগুলো যাতে দ্রুত রূপায়ণ হয় সেই দিকেই কিন্তু বিশেষভাবে সচেষ্ট হচ্ছে বর্তমান সরকার এবং সেই জন্যই কিন্তু কার্যত প্রয়োজনীয় নির্দেশ এক্ষেত্রে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত। শুধু তাই নয়, আগামী দিনে সেক্ষেত্রে কিভাবে প্রশাসন চলবে তারও কিন্তু একটা রূপরেখা তৈরি হয়েছে এক্ষেত্রে আজকের বৈঠকে। এর পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যদি মূল যে জোর, সেই জোর কিন্তু দেওয়া হচ্ছে যে কেন্দ্রের যে বিভিন্ন প্রকল্পগুলো, আয়ুষ্মান ভারত সহ একাধিক যে প্রকল্প এখনো পর্যন্ত এ রাজ্যে কার্যকর হয়নি, সেই প্রকল্প যত দ্রুত কার্যকর করা যায় সেই দিকেই কিন্তু মূল নজর দেওয়া হোক, সেই বিষয়গুলো যাতে দ্রুত কার্যকর করা যায় সেই জন্য তুমি বলছো যে চলমান প্রকল্পগুলো সেগুলো যেন থমকে না যায়, দায়িত্ব নিয়ে একেবারে সেদিকে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলমান প্রকল্প, বিশেষ করে আমরা দেখেছি স্বাস্থ্য সাথী, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা জল্পনা তৈরি হয়েছে। বিভিন্ন বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য সাথী পরিষেবা দিচ্ছে না বলে অভিযোগ উঠে আসছে। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী বিশেষ নজর দিলেন তাহলে। দেখো, নিশ্চিতভাবে স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে কি হবে, স্বাস্থ্যসাথী কার্ড আদৌ থাকবে কিনা সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত সাপেক্ষ, কিন্তু এই কারণেই বলছি, যে কারণে এক্ষেত্রে স্বাস্থ্যসাথীর বদলে আয়ুষ্মান ভারত, এই আয়ুষ্মান ভারত যে প্রকল্পটা, সেই প্রকল্পটাই কিন্তু এই মুহূর্তে এ রাজ্যে কার্যকর হতে চলেছে, সেটা কিন্তু খুব স্পষ্ট প্রথম বৈঠকে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এটা মনে করা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি আয়ুষ্মান ভারতের যে প্রকল্প, সেই প্রকল্প যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি কার্যকর হচ্ছে ততক্ষণ নিশ্চিতভাবে স্বাস্থ্যসাথী চলবে, কিন্তু সেক্ষেত্রে আয়ুষ্মান ভারত যাতে একেবারে দ্রুত গতিতে সেটা কার্যকর করা যায় সেই বিষয়ে কিন্তু এক্ষেত্রে বিশেষভাবে আলোচনা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে আজকের প্রথম বৈঠকে। অর্থাৎ প্রথম যে বৈঠক, মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম যে বৈঠক করলেন সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী, সেই বৈঠকে কিন্তু কার্যত একাধিক কেন্দ্রীয় প্রকল্প, যে প্রকল্পগুলি এ রাজ্যে কার্যকর হয়নি, সেই প্রকল্পগুলো অর্থাৎ পরিষেবামূলক যে প্রকল্প, সেই প্রকল্পগুলো যেগুলো কার্যকর হয়নি সেইগুলো যাতে দ্রুত কার্যকর হয় সেই বিষয়ে কিন্তু বিশেষ নির্দেশ দিয়েছেন তিনি, এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি অন্যান্য বিভিন্ন সরকারি ব্যবস্থাপনা সহ অন্যান্য বিভিন্ন বিষয় নিয়েও কিন্তু এই বৈঠকে আলোচনা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। একেবারে শ্রেয়সী, ধন্যবাদ তোমায়, তুমি নজর রাখো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন চিনার পার্কে শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী তার বাড়ির সামনে থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।